একটা গান আছে না, কি লিখি তোমায়। আমি তোমাদেরকে বলতে এসেছি, কি বলি আমি, কি বলি আমি। আরে ভাই, কি বলবো আমি? একজন এত বড় একটা বড় মাপের হিউম্যান রাইটস কর্মী, তার বুদ্ধি কোথায় থাকা উচিত তোমাদের মনে হয়? এখানে থাকা উচিত তো। হ্যাঁ, তো মগজাস তো তার তো এখানে থাকার কথা। কিন্তু কিছু ক্রিয়েটার আর ভিউয়ার্স ভাবছে তার নেই ব্রেন, তার বুদ্ধি নেই, সে মানুষ চিনতে পারে না, সে কিছু বোঝে না। তাকে বোঝানোর ঠেকা নিয়ে পড়েছে এইসব ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বাপরে বাপ, তাদের সবার একটাই কথা, আপনি ওকে চেনেন না, ও যে কি জিনিস, ও ক্ষতি করবে, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। আগেও আপনার জীবনে আরও দুজন ঢুকেছিল, ছুঁচ হয়ে ঢুকেছিল, আপনি তাদেরকে বিশ্বাস করেছিলেন, তারপরে তারা ফাল হয়ে বেরিয়েছে, কি কাণ্ডই না করেছে। আপনি প্লিজ কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করবেন না। মানে এরা ধরেই নিয়েছে যে ম্যাডাম হার্টের সঙ্গে যোগাযোগ করেছে ওভার টেলিফোনিক, ঠিক আছে? আর সেটাই আবার ম্যাডাম কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে আমার 2-4 জন ছাড়া কারোর সাথে ফোন আলাপ নেই, যোগাযোগ নেই। যদি ধরলাম তর্কের খাতিরে হার্টের সাথে ম্যাডামের ফোনে যোগাযোগ আছে, তো সো হোয়াট? এখন ম্যাডাম তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছে, জানেন আপনারা, এবং উনি বলেছেন কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে ম্যাডামকে ওভার হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ কলিং জানাতে পারে বলে দিয়েছেন। তো ধরুন কোনোভাবে হার্টের কোনো একটা ব্যাপারে ম্যাডামের কনসাল্ট দরকার, প্রয়োজন হতে পারে, তো ম্যাডামের কাছে অ্যাজ আ ক্লায়েন্ট সঞ্জয় যেতে পারে, কারণ উনি পাবলিক প্ল্যাটফর্মে এসে নিজের নাম্বার দিয়েছে এবং বলেছে যার দরকার সে আমার সাথে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপে করবে, কারণ আমার ফোন ট্যাপ হয়, আমার ফোনে ডাইরেক্ট কেউ কথা বলতে পারবে না, হোয়াটসঅ্যাপ কলিং করতে পারেন আর হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে সঞ্জয়ও করতে পারে, মানে যদি কোনো সঞ্জয়ের দরকার হয়। তাহলে আপনারা এত টেনশন নিচ্ছেন কেন? যারা ম্যাডামকে এত সতর্কবাণী দিচ্ছেন, ম্যাডাম তো বলেছে আপামর জনসাধারণ তাদের হিউম্যান রাইটস কর্মীর সঙ্গে দরকার, তাদের জাস্টিস পাওয়ার জন্য তারা সবাই যোগাযোগ করতে পারে। এবার ম্যাডাম সেই কেসটাকে ভেরিফাই করে দেখবে সেটা যুক্তিযুক্ত কিনা, ঠিকঠাক কিনা, তারপর ম্যাডাম সেটা নিয়ে দূরে এগোবে কি করবে না, কি বলবে যে না আমি পারবো না বা অন্য কাউকে দেখো, সেটা ম্যাডামের ব্যাপার। তাহলে যেখানে পাবলিক প্ল্যাটফর্মে নিজের নাম্বার দিয়ে উনি বলছেন যদি তোমাদের কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেক্ষেত্রে যদি সঞ্জয় বা সঞ্জয়ের ওয়াইফের যদি কোনো প্রয়োজন হয় তারা যদি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আপনাদের কিসের ফারাক পড়ে? আপনারা কেন এত ওরিড? আমি তো এটাই বুঝে পাচ্ছি না, মানে ভিউয়ার্সদের কথা বলছি। এবার সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এতটাই ভীত, আপনারা কি বলছেন, বেচুর যেন কোনো রকম ক্ষতি না হয়, বেচুর ছেলের যেন কোনো রকম ক্ষতি না হয়, আপনি যেন ওই কেসটা সম্বন্ধে কোনোভাবেই ওই সঞ্জয়ের সঙ্গে আলাপ আলোচনা না করে ফেলেন, কোনোভাবেই যেন ওদের সঙ্গে কোনো রকম কনসাল্ট না করেন, এই ব্যাপারটা ভীষণই আপনি সিক্রেটলি রাখবেন। কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার থেকে ওই কেসটার সমস্ত কিছু জানতে চাইছে, এবং কেউ কেউ তো আবার হাই লেভেলের চিন্তা ভাবনা, তাদের আবার বক্তব্য বক দাদা মানে সেবক দা তিনি সঞ্জয়কে পাঠিয়েছে মোহরা করে ম্যাডামের লাইভে, যাতে ম্যাডাম ওই দিকের তরফের যে জিনিসগুলো করছে সেই জিনিসগুলো যাতে সঞ্জয়ের সঙ্গে আলোচনা করে এবং সঞ্জয়
সেইটা ভায়া মিডিয়া হয়ে যাতে সেবক দাদার কাছে প্রডিউস করে, কারণ ওরা পারছে না কাজ করতে। এবং ম্যাডাম যেহেতু কাজ করে সাকসেস হয়েছে বেচুর ব্যাপারটায়, যদিও সাকসেস এখনও কিন্তু আমরা রেজাল্ট দেখিনি, তো সেই জন্য ম্যাডামের থেকে কেউ কিছু জেনে ওদেরকে হেল্প করতে পারে, এরকম কিছু কিছু লোকের ধারণা হচ্ছে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনাদের এত ট্রাস্ট ইস্যু হচ্ছে কেন। মানে ম্যাডামকে আপনারা ট্রাস্ট করতে পারছেন না, মানে আপনারা কি ফিল করছেন যে ম্যাডাম ভীষণ বোকা, ম্যাডাম কিছু বোঝে না, ইনোসেন্ট, এবং ম্যাডামের ম্যাচুরিটি লেভেল সেই জায়গায় নেই, ম্যাডাম মানুষ চিনতে ভুল করে, ম্যাডামের কোনো কর্মের জায়গায় কোনো কনফিডেন্সিয়াল ব্যাপার নেই, ম্যাডাম নিজের কেস সম্পর্কে সমস্ত কথা হার্টকে বলে দেবে। আর হার্টকে আপনারা এতটাই স্মার্ট ভাবছেন যে এত বড় পলিটিশিয়ান হয়ে গেছে যে ম্যাডামকে কথা বলে কনভিন্স করে মোল্ড করে ম্যাডামের থেকে মাথায় হাত বুলিয়ে কেসটা সম্বন্ধে সমস্ত কিছু জেনে সেটা স্টাডি করে আবার সেবক দাদার কাছে ট্রান্সফার করবে। মানে আপনাদের এইসব মনে হওয়ার পিছনে রিজনটা কি? মানে কেন মনে হচ্ছে? একটা স্টেপ ম্যাডামের কি না, ম্যাডাম যাকে নিয়ে লাইফটা করছিল ওই সেক্সটর্শন বলে যে জিনিসটা নিয়ে, যে মানে কি বলবো, সঞ্জয় এই করেছে ওই করেছে সেই করেছে, অনেকের অনেক অ্যালিগেশন ছিল, তাই সঞ্জয়কে নিয়ে লাইভটা করছিল। তো ভাই যাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে লাইভের মাধ্যমে, তো সে তো তার সাফাইয়ে বা তার যে বলবো বক্তব্য সেটা কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, এবং তার জন্য তাকে তো প্লেসটা দিতে হবে। তো তখন কি মাছ বাজারে গিয়ে ওই মাছওয়ালিদের মতো কাউ কাউ করা কিছু ক্রিয়েটারের মধ্যখানে গিয়ে সঞ্জয় আও আও করবে যে এই কথাগুলো কিছুই শোনা যাবে না? সেটা যখন কোনো লয়ার কোনো কোশ্চেন করে যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তাকে, মানে সে দোষী হোক আর সাক্ষী হোক, তখন অন্য লোক যদি বলে কিছু, তখন কি বলে? হ্যাঁ, চুপ করতে বলে, যে আমি বলছি, আমি কন্টিনিউ করি, তারপরে আপনার সময় আপনি বলবেন। তখন মহামান্য বিচারক কি বলে? অর্ডার অর্ডার অর্ডার। কারণ একজনের কথার উপরে আর একজন কথা বলতে পারে না, তাই না? অবজেকশন ওভার রুল বলে না? তার মানে এই ব্যাপারটা যখন কেউ কন্টিনিউ করছে তখন তার কোনো কথায় তার বাজে লাগলে সে বারবার অবজেকশন জানায়, কিন্তু তারপরে অর্ডার অর্ডার দিয়ে ব্যাপারটাকে সামলে নিয়ে কি বলা হয় যে ভাই ওকে কথা বলতে দিন, উনি বলুন, ওনার বলা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনার যা কোশ্চেন থাকবে আপনি করবেন পয়েন্ট ওয়াইজ, তাই তো? নাকি মাছওয়ালাদের মতো এই লয়ার একটা প্রশ্ন, ওই লয়ার একটা প্রশ্ন, এই লয়ার একটা প্রশ্ন, এরম করতে থাকে? তা কথা তো ভাই আগে শুনতে হবে, তারপরে তো তাকে নিয়ে ক্যাজরাকেজি করা যাবে। মানে আমি বুঝে পাচ্ছি না যে ম্যাডাম লাইভ করছে, স্ট্রিম লাইভ, আর সেখানে কিছু ক্রিয়েটার এসে যেন মনে হচ্ছে তারা ম্যাডামের মানে বাড়িতে এসে কাউতালি বাঁচাতে চলে এসেছে, কাউতালি করে ভাগিয়ে দেব, শুধু ভাগিয়ে দেব। আরে ভাগিয়ে দিলে কি রেজাল্ট হবে? মানে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, তার মধ্যে এমন একজন ঢুকেছে যা আমার নিমন্ত্রিত ব্যক্তিদের সাথে তার পড়ছে না, হতেই পারে, তার সঙ্গে কথা বলবো না ভাই, মিটে যাবে। আর না হলে মানে তার থেকে তাকে অ্যাভয়েড করব, মিটে যাবে। বা সে যখন বক্তব্য রাখবে তখন আমরা চুপ করে শুনবো, ডিনাই করতে পারি পরে, আর তারপরে শুনে তারপরে আমাদের যা মনে হবে সেটা বলবো। কিন্তু ভাই কারোর বাড়িতে গিয়ে, মানে ম্যাডামের বাড়িতে গিয়ে ম্যাডামের উপরে আমি কথা বলতে পারি? ওটা তো ম্যাডামের বাড়ি, মানে লাইভটা যেটা উনি করেছিলেন সেটা তো ম্যাডামের বাড়ি। তো সেই ম্যাডামের বাড়িতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়ে অতিথি হয়ে, মানে ওরাও লাইভে উঠেছে, উনিও লাইভ উঠেছে, মানে সবাই অতিথি উঠে নিজেরাই নিজেদের মধ্যে ক্যাওয়াস তৈরি করবো, তাহলে ম্যাডামকে তো ওখানে প্রায়োরিটি কি দেওয়া হলো? ম্যাডামের তো বাড়ি, ম্যাডাম যা বলবে সেটা তো শুনতে হবে। ম্যাডামের লাইভে গিয়ে নিজেরা ঝগড়া করছে, আরে কি আশ্চর্য! কিছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে।
আচ্ছা, বলা হচ্ছে যে ম্যাডামকে অনেক বাজে বাজে নামে ডাকার পরেও সঞ্জয় সেদিনকে গিয়ে দিদি বলেছে বলে অনেকের আপত্তি, যে আগে আপনাকে বাজে নাম ধরে ডেকেছে, এখন আপনাকে দিদি বলছে, আপনি ভুলে গেলেন। আরে ভাই, কারোর বাড়িতে গিয়ে আমি যখন উঠছি, আমার তো গার্ডস আছে নিশ্চয়ই, সেইখানে গিয়ে তাকে তো আমি দিদি বা দাদা বা কিছু বলে তো সম্বোধন করব। আর ম্যাডামও তাই, যেহেতু তার বাড়িতে এসেছে মানে অতিথি, তাহলে সেই জায়গায় তিনি কি করবেন, তাকে ভাই বলে সম্বোধন করবে, এটাই তো স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। আজকের আপনারা বলছেন যে ম্যাডামকে খুব বাজে বাজে ভাষায় ডাকা হয়েছে, ম্যাডামও তো মরকট থেকে কুলাঙ্গার থেকে অনেক কিছু বলেছে, বলেনি? তাহলে তো ভাইস ভার্সা। এবার অনেকেই বলতে পারো যে ওনার তো আগে থাকতেই এই নামগুলো ছিল, ওনাকে পরে নামগুলো দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, ওনার নামগুলো ছিল, ওনাকে পরে নাম দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমাকে যদি গরু, গাধা, ছাগল, মরকট, শুয়োর যাই হোক বলো, তাহলে আমিও তো পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো, নাকি না বলবো না? বলেছে। তো এখন যখন সে রেসপেক্ট শো করে দিদি বলেছে, তাহলে তাকে তো সম্বোধন করা ভাই, এটাই খুব নর্মাল। উনি ভীষণ নর্মাল বিহেভিয়ার করেছে, আর আপনারা এত উত্তেজিত হয়ে যাচ্ছেন। মানে ওনার নর্মাল বিহেভিয়ারটা আপনাদের ভালো লাগছে না। আপনারা ম্যাডামকে বেশ উগ্র মেজাজি, স্ল্যাং টাইপের কথা, মানে ওই নষ্টা মেয়ে ছেলে, তারপরে হচ্ছে ওই গাধি, গরু, ছাগল, শুয়োর, ভেড়া, এরম ধরনের ডাকবে লোককে, ভাই বলেছে, খুব ফাটছে। তারপরে হচ্ছে বাজেভাবে তাকে রিয়্যাক্ট করা, উগ্রভাবে কথা বলা, সেগুলো আপনাদের ভালো লাগবে। তার মানে ওনার, দেখুন, উনি একটা কাজ করেন, সেই কাজের ওনার যেরকম দাপুটে ভাবে চলতে হয় উনি চলেন, ঠিক আছে। কিন্তু উনিও তো একটা হিউম্যান বিং, সেখানে তো উনিও একটা কোনো জায়গায় কাউকে কোনো রকমভাবে ভদ্রভাবে কথা বলবে নাকি? আপনারা বলতে দিচ্ছেন না। এবং আজকের আমি একটা অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন। সেই কমিউনিটি পোস্টে ভিউয়ার্সরা মানে সমানে বলে গেছে, ওকে বিশ্বাস করবেন না, ওকে এই করবেন না, আমার এটা খারাপ লেগেছে, আপনি কালকে লাইভটা যেটা করেছেন ভালো লাগেনি, আপনি কেন ওকে উঠতে দিলেন, ওকে কি করে আবার আপনি এ করলেন, আপনার জুতো তার মানে পছন্দ, এই খাদিমসের জুতো পছন্দ, হ্যানা ত্যানা অমুক তমুক, মানে একদিনে ওনাকে পুরো ধোডালা। এত এত লোক ওনাকে অ্যাপ্রিসিয়েট করে, মানে ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো করে খুব বলেছিল। তারাই আবার গিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করা তো দূর কি বাত, সেটা ছেড়েই দাও, শুধুমাত্র সঞ্জয়কে লাইভে ওয়ান ম্যান মানে ফেস টু ফেস কথা বলতে দিয়েছে, তাতেই এত গাত্রদাহ। আরে ভাই, উনি কি কারোর কেনা নাকি? আমাদের দিদি এ আবার কি? উনি তো নিজে বললেন যে উনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, উনি কোনো দল করতে আসেননি, উনি আমাদেরকে পাঠ পড়াতে এসেছেন। কে পড়বে কে পড়বে না আলাদা কথা, উনি কিছু জিনিস শেখাতে এসেছেন। এবার শিখলে ভালো, না শিখলে কালো। এইবার তারপরে কেস কামারি, থানা, পুলিশের মধ্যে যদি কেউ জড়াতে চায় তাহলে তাকে কিছু বলার নেই, কি, তাই না? কিন্তু না, এখানে আমি যেটা দেখলাম, কেউ তার কন্টেন্টের জায়গা থেকে সরবে না। আর ম্যাডাম কি কাউকে কন্ট্রোভার্সি করতে বারণ করেছে? না, আমি তো সেরকম শুনলাম না। উনি বললেন, চ্যানেল তোমার, কন্টেন্ট তোমাদের, কন্ট্রোভার্সি তোমরা করবে, 100 বার করবে, আলবাত করবে, কেন করবে না, সেটা তোমাদের কাজ, শুধু পার্সোনাল অ্যাটাকটা করবে না। পার্সোনাল, তাও গালির কথা বলেননি যে গালি দেবেন না, উনি কিন্তু বলেছেন যে গালি তো রোদ্দুর রায়ও দেয়, তার মানে গালির কথাটা উনি প্রোটেস্ট করেননি, উনি শুধু বলেছেন পার্সোনাল অ্যাটাক করবেন না, বউ বাচ্চা মা বাবা এদের ধরে টানাটানি করবেন না, সন্তান ধরে টানাটানি করবেন না। তাতে এত কেন ফাটছে? এটুকুনি আপনারা মানতে পারবেন না ওনাকে? মানে তাহলে আপনারা যে এতদিন ধরে ফেক দেখাচ্ছিলেন যে আমরা ম্যাডামকে খুব রেসপেক্ট করি, যা বলে তাই শুনি, তাই মানি, যদি তাই হতো তাহলে কিমা কি করে সূক্ষ্ম থ্রেড দিয়ে দিল টুক করে? যদি তাই হতো, পরপর করে সবাই কেন বলতে বসে গেল যে আমরা কোনো দলে নই, আমরা আমাদের চ্যানেলের স্বতন্ত্র, আমরা কারোর কথা মানতে রাজি নই? ভাই, এতদিন তো মানছিলে, হঠাৎ করে মান্যতা কী জন্য নষ্ট হয়ে গেল? হ্যাঁ, শুধু উনি একটা নিরপেক্ষ থ্রো করেছে, নিরপেক্ষতা থ্রো করেছে, যে আলটিমেটলি দিনের শেষে এগুলো কি হচ্ছে, ব্যাপারটা ইউটিউবের জায়গায় এই যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করো, এরকম কত করবে নোংরামি, তাই বলেছে তো, ব্যাস তাদের জ্বালা। আরে ভাই, ম্যাডামও বুঝতে পারছে না একটা জিনিস, সেটা হচ্ছে এই যে নোংরামি আপনি যেটা বন্ধ করতে চাইছেন, সেটা বন্ধ করলে কি টাকা ইনকাম হবে? হবে না। কারণ
এইখানে জোনে কন্ট্রোভার্সি করে 5,000 10,000 ভিউজ কামানো লোকগুলো যেগুলো করে সেগুলো সবটাই আইন বিরুদ্ধ কাজ। তারা অন্য লোকের ফটো চিপকায়, যেটা চলে না। আচ্ছা, সে কিছু বলছে না, আলাদা কথা। সে যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বায়াস, তাই জন্য সে কিছু বলছে না। বাট দিনের পর দিন তার ছেলের ছবি লাগিয়ে ভিডিও করা হচ্ছে। তার ফটো তো লাগানোই হচ্ছে, বাদ দাও। তার ভিডিও থেকে তার বইয়ের যে ছবিগুলো, যেহেতু তার কন্টেন্ট, সেগুলোও লাগানো হচ্ছে। আচ্ছা, তারপরে ক্লিপ ইউজ করা হচ্ছে, সমস্তই করা হচ্ছে। তো এগুলো তো সবই মানে অফেন্স, এগুলো তো করা যায় না। তাহলে মানে এদের না তো নিজস্ব কথাবার্তার মধ্যে দম আছে, না তো নিজের প্রতি কনফিডেন্স আছে, না তো কোনো ভালো জিনিস শোনার মানসিকতা আছে। কারণ ভালো জিনিস শুনলে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করা অনেকের জন্য চাপ হয়ে যাবে। আর যদি টাকা ইনকামই না করতে পারি ভাই, তাহলে কি দরকার বাপু? এবার ম্যাডাম যদি এসে মানে ওয়াইটি ক্লিন করতে চায়, সবাইকে পরিষ্কার করতে চায়, সবার মধ্যে থেকে নোংরামি হটাতে বলে, তাহলে তো টাকা ইনকাম হবে না বস। আর টাকা না ইনকাম হলে ইউটিউব করে লাভটা কি আছে? এখানের মূল মধ্য জিনিস কি? টার্গেট কারা? টার্গেট কারা এখানে? অবশ্যই ভিউয়ার্সরা। এটা ভুললে চলবে না। এখানে অন্য কেউ টার্গেট নয়, টার্গেট ভিউয়ার্সরা। আর সেই ভিউয়ার্সদের মন পছন্দ কাহিনী আমাকে বলতে হবে, এটাই হচ্ছে এদের মোটো। না, আমি কখনো ভিউয়ার্সদের মন গড়া কথা বলতে চাই না। তবে হ্যাঁ, এটা ঠিক, ভিউয়ার্সদের আমি রেসপেক্ট করি, অবশ্যই তাদের জন্যই আমাদের চ্যানেল চলছে। কিন্তু তার মানে এই যে ভিউয়ার্সরা আমাকে উত্তেজিত করতে চাইবে বা যে কথা বলতে চাইবে, যদিও আমার সেই রকম দুর্ভাগ্য হয়নি, আমার যথেষ্ট সৌভাগ্য। আমার কোনো ভিউয়ার্স আমাকে না তো চালনা করার চেষ্টা করেছে, না তো আমার কোনো জিনিসের মানে ওইভাবে মতবিরোধ করেছে আমার সাথে, যে না তুমি এটা ঠিক করছো না, করছো না। যখন আমি টিনাকে নিয়ে ভিডিও করেছি, সেখানে টিনার যদি কোনো প্রবলেম হয়, কোনো যদি ভুল হয়, সেটা নিয়ে যখন বলেছি, তখনও কিন্তু তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। দু একজন হয়তো ব্লাইন্ড আছে, তারা হয়তো হার্ট হয়েছে, ভেবেছে যে আমি কেন বলছি। বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। যেটা ভুল সেটা ভুল বলেছি, তাতে কিন্তু তারা আমাকে কখনো বলেনি যে কেন তুমি এরকম বলছো। কারণ আমি ভুল ধরলেও সেই ভুল ধরার মধ্যে একটা সফট ব্যাপার আছে। কারণ আমি ওই রকম লাউড কন্ট্রোভার্সি করি না, তাই জন্যই হয়তো আমাকে সেরকমভাবে কেউ কিছু বলেনি। কারণ আমার ভিউয়ার্স বেসটা তো আমি জানি, তারা কি নেচারের, তাদের রুচি কি, বা তাদের কথাটা কি, বা তাদের লজিকটা কি, সেটা আমি বুঝি। ঠিক আছে? তারা কেউ আমাকে ব্লাইন্ড সাপোর্ট করে না, যে ব্লাইন্ড সাপোর্ট করে। তারা আমার সঙ্গে দীর্ঘদিন আমার ভিডিও দেখার পর, তাদের সেটা হ্যাবিট হওয়ার পর তারা বুঝেছে যে না ভাই, এর কথাতে আমার মনে হয়েছে যুক্তিযুক্ততা আছে, বা মতের মিল আছে, বা আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো তার ওয়ে অফ টকিংয়ের মাধ্যমে বেরিয়ে আসছে, তাই তারা হয়তো আমাকে প্রিফার করেছে। তো আমার একটা সেই জায়গা থেকে ভিউয়ার্স রয়েছে। কিন্তু সেই ভিউয়ার্সরা কখনো আমাকে বলে না একে এইভাবে গালি দাও, ওকে ওইভাবে বলো, ওকে সেইভাবে বলো। দেখো, এক দুজন বলতেই পারে, সেটাকে তো ধরলে হবে না। ঠিক আছে? তো আমি তো তাদের কথা শুনে কাউকে গালি দিতে যাইও নি। তো যাই হোক, আমাকে কোনোদিন কেউ বলেও নি। তো ব্যাপারটা হচ্ছে যে কি এমন উনি মহাভারত অশুদ্ধ করলেন, যার জন্য তিনি এরকম একটা লাইভ করলো, যেখানে সঞ্জয়ের শুধু কথাটা শুনলো, তাতেই লোকে ওনার প্রতি ডাউট দেখাচ্ছে, বিশ্বাস করতে পারছেন না ওনাকে। একটা পদক্ষেপে ওনাকে বিশ্বাস করতে পারছে না, এবং ভাবছে যে হার্ট ওনাকে মোল্ড করে নেবে। হার্টের সত্যি অপরিসীম ক্ষমতা, লোকে ভাবছে তো মোল্ড করে নেবে। আর শুধু তাই নয়, হার্টকে সে গড়গড় করে সব বলে দেবে, যেন বাচ্চা মানুষে। আর বলে দিলেই হার্ট সব জেনে গিয়ে সেবক দাদাকে বলবে, তাহলেই প্ল্যান ভেস্তে যাবে, তাহলেই বেচুর আর সাকসেস পাওয়া হবে না। মানে কি টেরিফিক কথাবার্তা না? কি টেরিফিক কথাবার্তা, কি বলবো। এর আগেও অনেকে মতবিরোধ হয়েছে ম্যাডামের সঙ্গে, অনেক দিন ধরেই হচ্ছে অ্যাকচুয়ালি। ম্যাডাম কেন আমাদের ঝিমিকে সাপোর্ট করলো, ঝিমির ব্যাপারটায় কেন ম্যাডাম প্রোটেস্ট না করে সাপোর্ট করলো। আর সেই সময় থেকেই কিন্তু কিমা ফিমা এদের কিন্তু খুব অসুবিধা হতে শুরু করলো, যে কেন ঝিমিকে সাপোর্ট করলো। হিউম্যানিটির গ্রাউন্ড থেকে
ঝিমিকে সাপোর্ট করেছে, কখনো বলেনি সে কার সঙ্গে রয়েছে কার সঙ্গে থাকছে সেটা নিয়ে সমস্যা। তিনি শুধু বলেছিলেন যে তার বয়ফ্রেন্ড যেগুলো করেছে সেটা ভালোবাসার নিদর্শন নয় এবং সে একটা একদম নিকৃষ্ট মানের কাজ করেছে। আর এটা তো ট্রু ফ্যাক্ট। ঝিমি কী করেছে না করেছে সেটা পরের ম্যাটার। প্রথম ম্যাটার, ঝিমির চ্যানেল থেকে ঝিমিরই বয়ফ্রেন্ড এসে ঝিমিকেই উলঙ্গ করেছে সোশ্যাল মিডিয়ায় এবং সেখান থেকে সে ঝিমির সম্বন্ধে সমস্ত রকম তথ্য, মানে তার সঙ্গে যে রিলেশান, কতদিনের রিলেশান, কিভাবে থাকা, কোথায় গেছিল, কি করেছিল, কত টাকা নিয়েছিল, বাড়ি ভাড়া দেয় কি না, মানে তাকে পুরো উলঙ্গ করে ঢ্যাঁড়সের কাছে বেচে দিয়েছে। এবার ঢ্যাঁড়স সেগুলো নিয়ে ভিউজ কামাচ্ছে আর সেই মেয়েটিকে অকথ্য ভাষায় নোংরা নোংরা কথাবার্তা আর তাকে রিয়েলি মানে শুধু ধমকাচ্ছে, এর পাশ থেকে সরো ওর পাশ থেকে সরো। আচ্ছা ধরুন আপনাদের বাড়ির কোনো ছেলে প্রেম করেছে কোনো একটা আপনাদের পছন্দ না এরকম একটা কোনো মেয়েকে, হতেই পারে সেটা, তাহলে আপনি ওই মেয়েটার বাড়ির লোককে ধমকাবেন যেহেতু তারা উইক, আপনার নিজের ছেলেকে কিছু বলবেন না? তো এইখানে যদি আমরা ধরে নিলাম তর্কের খাতিরে বেচুকে জড়িয়েছে ঝিমি, তাহলে ঝিমিকে আপনারা বলছেন, বেচুকে বলছেন না কেন সাপোর্ট করছে? তাকে ধমকানোর কথা বলছেন না? সে ইনোসেন্ট, যা দোষ সব ঝিমির। না ঝিমি কি মুখে মানে এরম কিছু বলেছে যে আমি এখানে আছি ওখানে আছি? সে তো বলেছে পরিষ্কার কথা, আমার সাথে ফোনে কথা হয়েছে। আচ্ছা ঝিমি কিন্তু একটা রিসেন্ট ভিডিও করে একটা কথা বলেছে যে আমি এই চ্যানেল খুলেও হয়তো বলতে আসতে পারতাম না আমাকে যদি এরকম একটা স্ট্রং লোক না সাপোর্ট করতো। এবার সেই স্ট্রং লোকটা কে ভাই বুঝতে পারছি না, সেটা নিশ্চয়ই ঝিমি একদিন না একদিন দেবে আমাদের সামনে, সেটার জন্য নিশ্চয়ই ওয়েট করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঝিমিকে নিয়ে পড়ে গেল, কিন্তু তুলনামূলক ঝিমির এগেনস্টে যারা রয়েছে মানে তার বিএফ বলো বা অন্য কেউ, সেগুলোকেও তো দেখতে হবে। ঢ্যাঁড়স কী করে ওর বিএফকে সাপোর্ট করছে আমি তো বুঝে পেলাম না প্রথম। আচ্ছা তারপর তার বক্তব্য যে যদি বেচুর পাশেই ঘোরাঘুরি করিচ্ছ দেখতে পাই তাহলে তোমার খ্যার নেই, তোমার ব্যবস্থা করব। কেন? বেচুকে সাবধান বানিয়ে দিতে হবে না? বেচুদা আপনি ঝিমের থেকে দূর হাঁটুন, যদি কোনো রকম ফোনালাপো থেকে থাকে সেটা বলা হচ্ছে না। ম্যাডামের উপর রাগ কিন্তু তখন থেকে শুরু হয়েছে যখন এই ঝিমির ব্যাপারটা সামনে ফোরকাস্ট হয়েছে, ঠিক আছে? কিমা কিন্তু তখন থেকে সাইড কাটছে, কারণ কিমা এই ব্যাপারটা একদম অ্যাকসেপ্ট করতে পারেনি। হ্যাঁ ভাই বাবা ভাইয়ের ক্যারেক্টার নিয়ে হবে খুব মুশকিল। তো যাই হোক, অরিজিনালিটি মানুষ বেশি দিন চেপে রাখতে পারে না, আর অরিজিনাল জিনিস সবার বেরিয়ে আসছে। ম্যাডামের নিয়ে যে যত কিছু বলতো তারা কিন্তু একে অপরের শুধু একটাই কথা, আমি ওই দলে নেই, আমি কোনো দল করি না, আমার কিন্তু ম্যাডামের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ নেই, আমার কিন্তু ম্যাডামের সঙ্গে কথা হয় না ওভার টেলিফোনিক, আমি কিন্তু ওনার কথাতে চলবো না, মানে এরকম ডাইরেক্টলি না, সব ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছে যে যদি মর্কটের সঙ্গে মানে যদি সঞ্জয়ের সাথে আপনার কোনো রকম চ্যানেল থাকে বা আপনার ওভার টেলিফোনিক কথা থাকে বা আপনি এরকম যদি সাপোর্ট করেন তাহলে আমরা নেই আমরা নেই আমরা নেই, ম্যাডামকে ভয় দেখানো হচ্ছে। তো ম্যাডামের সত্যি কি কোনো ফারাক পড়ে? ঘন্টা ফারাক পড়ে। ম্যাডামের সঙ্গে কেউ থাকলো কি না থাকলো, তাদের প্রয়োজনে তারা ম্যাডামকে কাজে লাগিয়েছে, তাই না? তাহলে দুয়ে দুয়ে তো 4 হয়ে গেল, তাদের প্রয়োজন যদি মিটে যায় আর ম্যাডামকে দরকার নেই। মানে কি অবস্থা ইউটিউব প্ল্যাটফর্মে, একদিনে মানুষ কি লেভেলের বদলি হয়ে যায়, পাল্টি পুরো, মানে শুধু আমরা পাল্টু পিসুকে দোষ দিই, এখানে তো পুরো পাল্টিবাজ ভরে গেছে। একটা 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 শুধু কাজ করেছে ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে ম্যাডামকে নিয়ে সমালোচনা, ম্যাডামের সমস্ত মানে এইগুলো ধরা, আর ম্যাডামের এটা ভালো করেননি ওটা ভালো করেননি, এটা ঠিক করেননি, এটা বুঝে করেননি, আপনি বুঝতে পারছেন না, আপনি অবুঝ, আপনি জানেন না, আপনি দেখেননি, আপনি পারেন না, আপনি বোঝেন না। বাইরে ভাই তে মানে ম্যাডামের যে একটা আলাদা স্বতন্ত্রতা আছে, ম্যাডাম যে নিজের বুদ্ধিতে চলতে পারে সেটা কেউ বুঝতে পারছে না, ভাবছে ম্যাডাম হাঁটুতে বুদ্ধি রাখে আর এরা সব বুদ্ধি দান করছে। ওফ বাবা, যাই হোক ম্যাডাম যেই দলের আছেন থাকুন, কোনো চাপ নেই। আর এটা সঞ্জয়কে নিয়ে লাইভ হচ্ছিল তাই সঞ্জয় কিন্তু পরিষ্কার আজ লাইভে বলে দিয়েছে ভাই আমি কিন্তু কিছু বলছি না, তারপরে আমাকে একবার আমি সহ্য করব, দুবার আমি সহ্য করব, তারপর আমি আমার মতো করে দেবো, এটা স্বাভাবিক। ফোঁস করতে তো বারণ নেই, ফোঁস তো সবাই করতে পারে।
তো যখন চলুক, যা চলছে চলুক, আমরা দেখি আর কি করব। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি আমার কথার সঙ্গে তোমরা একমত হও তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে। কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে, আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। টাটা।